বন্ধুরা বসে গেলাম রান্না করতে। আজকে আমি রান্না করব আলু পটল দিয়ে ডিমের রসা। আলু পটল দিয়ে ডিমের রসা করব। আমি নিয়েছি 8টা ডিম। ডিমগুলো সবাই প্রথম ফেটে নিই। বাইরে বসে গেছি, বাইরে হাওয়া দিচ্ছে। হাওয়ার মধ্যে তো রান্না করতে মজা লাগছে, আমার শরীরে মজা লাগছে, কিন্তু গ্যাসের মধ্যে হাওয়াতে ডিস্টার্ব দিচ্ছে। রাখে পিঁপড়া সব পিঁপড়া পিঁপড়া ডিমের মধ্যে লবণ দিয়ে দিই। এবার ডিমটা খুব ভালোভাবে ফেটে নিই। এখানে 8টা ডিম দিয়েছি। যত ফেটাবে তত ভালো হবে। এই রসটা খেতে কিন্তু খুব ভালো হয়, ডিমটাকে খুব ভালো করে ফেটাতে হবে। খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি তেল দিয়ে দিলাম। দুভাগে দিব, একসাথে দেবো না। এদিকে গরম জলটা গরম করতে দিয়ে দিই, রান্না করতে সুবিধা হবে। আলু পটলটা দেখো আমি ডুমডুম করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার এটা আমি এরকম করে নেব। অনেক বড় ডিম হয়েছে, অনেক বড়। এই দেখো বন্ধুরা, কত বড় ডিমের অমলেট করেছি, দেখেছো কত বড়। একটা হয়ে গেছে, আর একটা বসিয়ে দিই। আমি 2 ভাগে দিলাম, পড়তে সুবিধা হবে আর কি, তার জন্য 1 ভাগে দিলে বেশি বড় হয়ে যাবে আর ভিতরটাও কোনোভাবে হবে না, কাঁচা কাঁচা রয়ে যাবে। এবার এটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। আঁচটা কমিয়ে দেবো, মানে নিচটা ভালোভাবে হবে না। আঁচটা কমিয়ে দিলাম, না হয় নিচটা পুড়ে যাবে। ডিমটা নামিয়ে নিলাম। এবার তেল দিয়ে দিই পরিমাণ মতো। তেলটা একটু বেশি লাগবে, সবজিগুলো ভালো করে ভাজবো। এবার ডিমটা আমি কেটে দিই। তেলটা আমার গরম হয়ে গেছে, আস্তা জিরা ফোড়নে দিয়ে দিলাম, গোটা তেজপাতা, পেঁয়াজ কুচি, লাল লাল করে ভেজে দিই। অনেক গরম, অনেক গরম, কি আর বলবো, এত রৌদ্র উঠেছে না, কি আর বলবো বন্ধুরা। আমাদের ঘরটা তো টিনের ঘর, আর চারদিকে যা গরম, কি আর বলবো, গরমে আর থাকা যাচ্ছে না আর কি।
তো আমি দেখো গ্যাস টেস নিয়ে বাইরে বসে রান্না করতে লেগে গেলাম। কি করবো, আর খেতে তো হবেই না, রান্না না করলে কীভাবে খাওয়া দাওয়া হবে বলো তো। বাইরে একটু হাওয়া দিচ্ছে, হাওয়ার মধ্যে বসে বসে রান্না করতে লেগে গেলাম। গ্যাস কুচিটা দেখো লাল লাল হয়েছে। এবার এখানে আলু পটলগুলো কেটে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দেবো। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। যে গরম পড়েছে তার জন্য একটু হালকা পাতলা করে রান্না করবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার এটা খুব সুন্দর করে কষাবো। পটল সবজি তো কষানোর মধ্যেই কিন্তু তার টেস্টটা উঠে, খুব ভালো করে এটা কষাবো। এবার এটা ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে পটলটাকে খুব সুন্দর করে গরম করে নিলাম। এই জলটাও আমার গরম হচ্ছে। এখানে আছে আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো। এখান থেকে অল্প জল নিয়ে নেবো। জল নিয়ে মশলাটা গুলে এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা কী হয়, একটু গুলে দিলে পরে মশলাটা ভালোভাবে ভাজা হয় আর কি। না হয় আলু নিয়ে তো কী হয়, মশলাটা একটু পুড়ে পুড়ে যায়, তরকারি টেস্টটা কিন্তু ভালো হয় না, একটু ফুটে ফুটে ভাবে যায়। তো মশলা দেওয়ার সময় অল্প একটু জল দিয়ে গুলে যদি মশলাটা দেওয়া যায়, সেই মশলাটা খুব ভালো করে ছাপলানো হয়। আমি আদা বাটা দিয়েছি, জিরা বাটা দিয়েছি এর মধ্যে, আর দিয়েছি লঙ্কা জিরা। এবারে খুব ভালো করে কষাবো। মশলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। সবজি যত কষাবে তত রান্নার স্বাদটা কিন্তু বেড়ে উঠবে। আবার বেশি কষাতে যেও না, যাতে আবার নিচে থেকে পুরা লেগে যায়, তা পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। খুব মনোযোগ দিয়ে কষাতে হবে, যতক্ষণ অবধি সবজি থেকে তেল ছাড়ছে না। অনবরত নাড়তে থাকবে যাতে নিচে থেকে মশলা না লেগে যায়। এই দেখো আমার পটলও সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে। আর দেখো মশলা থেকে আমার তেলে ছেড়ে দিয়েছে। দেখো আমার খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, খুব ভালো করে কষিয়ে নিয়েছি সবজিটা আমি, আর সবজি থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমার জল দেওয়ার পালা। আর ওদিকে দেখো আমি জলটা পুরো গরম করে নিয়েছি, এখান থেকে আমি জলটা দিয়ে দেবো। গরম জল দিলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর তরকারির জালটাও খুব তাড়াতাড়ি উঠে যায়। এখানে অল্পটুকু চিনি আছে, সেই চিনিটা আমি এবারে দিব। পটল সবজিটা পাঞ্চা সবজি হয় তো, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। ঝুলটায় পাক উঠে গেছে, এখন এক এক করে ডিমগুলো ছেড়ে দেবো। পেঁয়াজ ছাড়া ডিমের অমলেট করে সেটা রান্না করে খেয়ে দেখো, খুবই ভালো লাগে। কালারটা কিন্তু দারুণ হয়েছে না বন্ধুরা? আরো 5-7 মিনিট ফুটাবো, তার সময় শেষে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। রান্নাটা আমার হয়ে গেছে, সবের শেষে আমি এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেবো।
গরম মশলা দিয়ে আরেক পাক দেবো, তারপরে এটা নামিয়ে নেবো। কিরকম হয়েছে রান্নাটা বন্ধুরা বলো তো? এই দেখো আমি এই অবস্থায় নামিয়ে নেবো, বেশি ঝুল রাখিনি, অল্পটুকু ঝুল আছে, সেই ঝুলটা সেই ডিমে টেনে নেবে। ঠান্ডা হলে একদম সেট হয়ে যাবে, আমি এই অবস্থায় নামিয়ে নেবো। দেখো ডিমে না ঝুলটা টেনে নেবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলনটা অন করে দিয়ে পরবর্তী যে নতুন ভিডিওগুলো করবো সেটা নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার আইডিটা একটু ফলো করে দিও, আমার একটু পাশে থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই।